এক্সকিউজ মি, তো কথা বলা যাবে? চোর ছ্যাচরা, আপনার সাথে আমাদের কোনো কথা নেই। এই চল, ফালতু। ওই বন্ধু, এই দেখ দেখ বন্ধু, দেখ জুতার চোর, লম্পট, অভদ্র, ইফটিজার, শয়তান, কত কিছু লেখছে দেখ। আমি তো এইমাত্র কাহিনীটা ধরতে পারছি। এই কারণে তো সকাল থেকে মাইয়ার আমার দিকে এরকম রিয়েকশন দিতেছে। আমি চিন্তা করলাম আমি স্মার্ট একটা বল, আমার দেখে মাইয়া মনে চাইছে ভাই আপনার নাম্বারটা দেন, আপনি কি সিঙ্গেল কিনা, আপনি আমার সাথে প্রেম করবেন কিনা। উল্টা না, উল্টা রিয়েকশন দিতেছে আমার দেখে। থুতু বালাই জানোস ভালো করে, তুই এই জিনিস কই পেয়েছিস? আর কোশ না মামা, সকাল সকাল গেছিলাম তোর ভাবির লগে দেখা করতে, যাওয়ার পথে দেখি কয়েকটা মাইয়া মিলা তোর এই পোস্টার বিলি করতেছে। এটা আমার সকালবেলা জানাইলি না কেন তুই? আর আশ্চর্য, আমি সকালবেলা কেমনে জানাবো? কইলাম না তোর ভাবির লগে দেখা করতে গেছিলাম। আবার ভাবি ভাবি করতেছস। যে একটা মায়ের লগে প্রেম করস, তোর ছাড়া পৃথিবীর সবাই রে, সব পোলা মানুষের পাত্তা দেয়। ওরে কি জোর করে ভাবি বানাবি তুই আমার? এই বন্ধু, এই তুই তোর ভাবির নামে একটা উল্টাপাল্টা কথা কবি না। আচ্ছা ঠিক আছে, কইলাম না। আমার আগে ক, এই কাজটা কে করছে, তাকে কি তুমি চিনো? অবশ্যই চিনি বন্ধু, মায়াটা যে সুন্দর, এই জন্য তো কাছে গেছিলাম দেখতে, কিন্তু সামনে যায় দেখি কি তোর মনটাই নষ্ট হয়ে গেছে। আরে এত কাহিনী না করে আমার ডিরেক্ট পয়েন্টে আয়, কি কইতে চাইতাছস? অনেক দুঃখের বিষয়। তোর এমন ঘাড়ায় পাগল বানালাম কবি তুই আমারে? আরে সামনে যায় দেখি যে মায়া বোরকা পরা। তো বোরকা পরে লিখে একটা মানুষের চেহারা দেখা যায় না? কেমনে দেখবো, সুযোগই তো পাই নাই, নাকাপ ছিল মুখে। তুই নাই কই মেয়ের কিছুই রাস নাই, তাহলে বুঝলি কেমন এটা সুন্দরী? আরে মামা, বোরকার উপরে দিয়ে দেখছি আন্দাজ কইরা মায়াটা যে সুন্দর, চোখ সুন্দর, চুল সুন্দর, নাক সুন্দর, ও মাই গড। এই বাবার এত সুন্দরী সুন্দরী করিস না তো, সুন্দরী সুন্দরী করতে করতে গলার রক্ত সব ফাড়া লাইতাছস। একটু পরে কিডনি লিভার যা ছড়িয়ে বাইরে হয়ে যাবো। তুই মায়ের যে আমার কথা কইতে পারস নাই? তোর কথা কল লেগে তো সামনে গেছিলাম, যাই আমি এটা জিজ্ঞেস করবো আপনি কে, আপনি কেন আমার এই বন্ধুর নামে এত সুনাম করতেছেন, কিন্তু সেই সাহসটাই তো আমি পাইলাম না। তোর সাহসের আবার কি হয়েছে? আর কোস না বন্ধু, অনেক করুণ ইতিহাস। সামনে আটকাইছিলাম তারা জিজ্ঞেস করার জন্য, কিন্তু টাস করে সে পিস্তলটা টাকা দিয়েছে। এটা কিসে? পিস্তল। এই আপনারা কারা? হ্যাঁ, আমার বন্ধুর নামে এসব কি বিলি করতেছেন? আরে আশ্চর্য, কথা বলেন না কেন? আমার চিনেন আপনি? আমি আপনাদের কি করতে পারি জানেন? আপনি কত বড় সাহসে এসব কাজ করতেছেন? এই কথা বলেন না কেন? হুমানা কেন? হাট, একদম হাইটা স্ট্রেট ফরওয়ার্ড তুলে যাবে। তোর বন্ধুর কপালে দুর্গতি তো কেবল শুরু হইছে, ওর কপালে যে আরো কি কি আছে ও নিজেও জানে না। তুই যদি ওর লাগে বসতে না চাস তাহলে হাট, পিছন ঘুরে তাকাবি না, একদম হাইটা চলে যাবি। হাট, হাট, দৌড়তেছে। হাট। ভয় পাইছে, এরপরে কি আমার কত কি রাস্তা সমস্যা নেই। মামা, এই যে কোলারে দেখছিস না, এই কোলারে পালে গাছ ধরাই দিবা। বহুত বড় চিটারে ধরাই দিবা কিন্তু। এই যে মামা দেখো, কোলারে ভালো মতো নেন, এটা একটা বহুত বড় চিটার, যদি পান ধরাই দিবেন, মনে করে ধরাই দিবেন কিন্তু। এই যে ভাইয়া, এই যে পোস্টারের ছেলেটা দেখতেছেন না, এই ছেলেটা একটা চিটার আর একটা বাটপার। এটা যদি কোথাও দেখেন তাহলে ধরাই দিবেন কিন্তু, বহুত বড় বাটপার এটা। কি অবস্থা? ভালো, কেমন আছো? ভালো। এই যে কোলারে দেখতেছো না, কোলারে এক নম্বর একটা বাটপার, যদি দেখো তাহলে ধরাই দিও। ধরো। ঠিক আছে, এই যে দেখেন সবাই কোলারে দেখতেছেন, কোলারে এক নম্বরে চিটার আর এক নম্বরে বাটপার, যদি কেউ কোনো জায়গায় দেখেন তাহলে দয়া করে একটু ধরাই দিয়েন। তোর মতো কোনো ছেলে যেন কোনো বাবার ঘরে জন্ম না নেয়, তোর জন্য আমি এখন সমাজে মুখ দেখাতে পারছি না। কিন্তু হয়েছেটা কি সেটা তোমার বলতে হবে। কি আবার হবে? চারিদিক থেকে শুধু তোর নামে কমপ্লেন আর কমপ্লেন, আমি আর এটা নিতে পারছি না। যা, তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, আমি তোর মুখ আর দেখতে চাই। আচ্ছা আমিও আমার মুখ তোমাকে আমি দেখাবো, কিন্তু কি হয়েছে সেটা একটু খুলে বলো আমারে। কি আবার হবে? এতদিন তো মানুষের মুখে মুখে শুনতাম যে তুই দুষ্টু, এখন তো তোর নামে রীতিমতো রিটেন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। রিটেন ডকুমেন্ট মানে আমার নামে কি তোমার কাছে কেউ লিখিত অভিযোগ করছে? আমার কাছে কেন আসবে? সবার কাছেই আছে। আর তোর নামের ওই কমপ্লেন গুলো না এখন আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। মানে আমি না কিছুই বুঝতে পারতেছি, আমি একটু বুঝাই বলো। এটা কি? এইসব আমার চোখে পড়ার আগে আমি কেন এই দুনিয়া থেকে চলে গেলাম না? এটা তোমার হাত পর্যন্ত এসে পৌঁছালো কিভাবে? আসবে না কেন? আমি কি এই সমাজে থাকি না?
আরে আমি তোর মতো স্টার না, তোর মতো আমার পোস্টার হয় না, পেপার কাটিং হয় না, কিন্তু তাই বলে আমার তো একটা সমাজ আছে নাকি? হ্যাঁ, আমার না এখন ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম। ছি, একবার শুধু ওই মেয়েটারে পাই, ওরা আমি বুঝাই দিব আমি রকি কি জিনিস। মেয়ে মানে? মানে আমি জানতে পারছি এই পোস্টারগুলো এলাকায় যে লাগাইছে ওইটা একটা মেয়ে। ছি ছি ছি, ও মাই গড, একটা মেয়ে মানুষ! আল্লাহ জানে তুই সেই মেয়েটার কি ক্ষতি করেছিস। ও কথাবার্তা তুমি কি বলতেছো এগুলো? কিছু বুঝা বলতেছো? আমি কেন কোনো মেয়ের ক্ষতি করতে যাবো? আমি তো ওই মেয়ের সম্পর্কে কোনো ধারণাই নাই আমার। একদম কথা বলবি না, তোর উপরে আমার একদম বিশ্বাস নেই। আসসালামু আলাইকুম বিআই সাহেব। জি জি ভাই, জি জি, আমার আমার কথাটা একটু শোনেন প্লিজ। বাহ 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 বাহ, এই মানুষের কাছে আমাকে আর কত অপমানিত করবি? আরে কি কি নিয়ে এত প্রাউড ফিল করতেছো? কি ভালো কষ্ট করছে আগে সেটা বলো। ওই ফ্যামিলি থেকে পরিষ্কার জানিয়ে দিল তারা এই বিয়েটা ক্যান্সেল করছে। আরে আমি কত কষ্ট করে এই বিয়েটা ঠিক করলাম, শত শত মেয়ে দেখেছি, দেখিয়েছি তোকে, মানে কোনো পরিবারই তো তোর সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না। এরা যদিও বা রাজি হলো, তারপরেও চলে গেল। আর যাবেই বা না কেন? এই তোর নামে এইসব পোস্টার হোস্টার রাস্তায় দেখলে, আজে বাজে কথা শুনলে কোনো মেয়ের বাবাই তোর সঙ্গে বিয়ে দিবে না। আর ঠিকই করেছি, আমি হলো এই একই কাজ করতাম। এটা কোনো ভদ্রলোকের মতো কাজ? আমার বলো তো, সবকিছু বিয়ের সাথে জন্য ফাইনাল করে এখন ক্যান্সেল করে দিলে ক্যান্সেল হয়ে গেল? কেন ক্যান্সেল করবে? একজন মেয়ের বাবা সে জেনে শুনে তো একটা লম্পট ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে পারে না। আমিও না বাবা, বুঝলাম না তুমি কেমন নিজের ছেলে নিজে তুমি লম্পট বলতেছো। এইরকম একটা পোস্টার দেখার পরে, এরা মাঝে বাজে কথা শোনার পরে, সচক্ষে অনেক কিছু দেখার পরে কেন তোকে লম্পট বলবে না? হ্যাঁ, লম্পট ছাড়া তোকে কি আর অন্য কিছু ভাবা যায়? আমি বুঝতে পারছি, এখন আমি তোমার যতই বোঝানোর চেষ্টা করি তুমি বুঝবা না। শুধু একটাবার শুধু আমি ওই মেয়েটারে পাই, তারপর আমি সব প্রমাণ সহ তোমার সামনেই না সবকিছু ধরাই দেবো। বাপ, তুই আমার কাছে সত্যি করে একটা কথা বলতো, তুই কি কোনো মেয়ের ক্ষতি করেছিস? আমি এখন তোমাদের কেমনে বিশ্বাস করাবো? এই যে আমি তোমার মাথার মধ্যে খবরদার খবরদার, আমার নামে কোনো কসম কাটবি না। এই কসম কেটে আমাকে শুধু শুধু পাপি বানাস না, বুঝলি? তোর এইসব আমি একদম নিতে পারছি না। তো তুই যা, তুই যাও তো এখান থেকে, যা। আমাকে একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না, যা। কি ভাবলি? বাবা ভাবে পর, আমি তো এইটা চিন্তা করে কুল পাইতেছি না যে আমার মতো পোলা। আচ্ছা বন্ধু, আমার তুই ছোটবেলার থেকে চিনস না, তোর কি মনে হয় আমি আসলে কোনো একটা মেয়ের সাথে এটি তো আমি নিজে নিজে কইতে পারতেছি না। কেমনি এত বড় একটা কথা কইতে পারলো? আমার তো মনে পড়ে না আমি এরকম কোনো মেয়ের সাথে করছি। যাই হোক, এগুলা বইলা লাভ আছে, বুদ্ধি বাইর করতে। মামা, আমার মাথায় একটা আইডিয়া আছে, তুই যদি অনুমতি দেস তাহলে আমি তোর কইতে পারি। না, তোর আমি অনুমতি দেই, তুই কইতেও পারস, কিন্তু একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? তোর এইবারের যে প্ল্যানটা, তোর এবারের যে আইডিয়া, এই আইডিয়া যদি পুনরায় সবগুলোর মতো ওই আইডিয়া অ্যাপ্লাই করে আমার দৌড়ানি খাইতে হয়, তাহলে আমার জুতার তোর গাল। বন্ধু, এবার আর দৌড়ানি খাবি না, আমি 100% শিওর আমার বুদ্ধিতে কাজ করব। তুই আমার কথা একটা পোস্টার ছাপাইলা। পোস্টার ছাপাবো মানে? মনে কর যে তুই কানে ধরে মাপ চাইতেছিস, এই স্টাইলে একটা পোস্টার ছাপাবি। তখন দেখে বুঝাইব কি, মাইনসে বুঝে যাবো যে তুই সব আকাম করছিস, ওই আকামের মাপ চাইতেছিস, তাহলে ধারণা মাইনসে চেঞ্জ হয়ে যাবো। তো আশেপাশে এমন কেউ আছে নাকি আমার দেখতেছে? কই না, শিওর? তুই কি বুঝাইতে চাইতেছিস? এইটা এই কান ধরে ছবিতে আমি সবাই কি প্রমাণ করুম যে অপরাধ না করার সত্ত্বেও আমি স্বীকার করলাম যে আমি অপরাধী? আচ্ছা ঠিক আছে, তুই রাগ করছিস বন্ধু, আমার আইডিয়াটা পছন্দ নেই, তাই তো? আচ্ছা তাহলে তুই কয় এখন কি করা উচিত? আমার কাছে একটা আইডিয়া আছে, এদিকে এখন ধরেস না, মারুম। পোস্টার আমরা ছাপামো ঠিকই, মনে কর তোর আইডিয়া 50% লইলাম, বাকি 50% আমার। ওই জায়গার মধ্যে লেখা থাকবে যে আমার সাথে এই কাজটা করছে, তাকে যদি কেউ ধরা দিতে পারে তার জন্য 50,000 টাকা পুরস্কার। ওয়াও, আইডিয়াটা তো খুবই সুন্দর, কিন্তু আমার বাজেটটা ফকিনি বাজেট হয়ে গেছে। 50,000 না, তুই এক কাজ কর, 5 লাখ টাকা দে। 5 লাখ? 5 লাখ দিয়ে দিলাম, যা 5 লাখ ডান। তাহলে কামকে শুরু করতে হবে না? কবে থেকে করবা? কবে? আবার কালকে সকাল থেকে নেমে যাবো। তুই তো ভুলে যাবি রে। না না, বলবো না, সকালে উইটটা কবি আমি তোর ভাবির কাছে গেছিলাম, এই কথা যদি আবার কইছিস আশেপাশে দেখ কেউ আসেনি। কমু না, আমি সত্যি কমু না, আমি কালকে থেকে কাজে নেমে যাবো। ওই পাশে যাস।
ভাইয়া ওই বাইরে একটা দেখ। ভাইয়া এই যে এটা দেখ। ভাইয়া একটু একটু খেয়াল রাখেন, হ্যাঁ আরো দিয়ে দিয়েন কাউরে পাইলে। ভাইয়া ভালো করে পড়ছেন, 5 লাখ টাকা কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু খেয়াল করেন, হ্যাঁ এই যে। Excuse me, আপু এই যে এটা একটু ধরেন আপু। আপু একটু একটু আপনি ধরে দেখেন প্লিজ। আসলে হয়েছে কি, মানে এই এলাকার স্বনামধন্য পরিবারের ছেলে তো আমি। এই আমার সম্পর্কে মানুষজন বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, তো একটা মেয়ে এরকম ওই আমার নামে উল্টাপাল্টা পোস্টার ছাপাইছে, আপনার হয়তো চোখে পড়ছে। আপনি যদি প্লিজ কাইন্ডলি ওকে একটু দেখতে পারেন আপু, আমাকে জাস্ট একটা ফোন দিন। আমার নাম্বার এলাকার যে কোনো মানুষের কাছে আছে, ধরা দিতে পারলে 5 লাখ টাকা। ধন্যবাদ আপু, একটু খেয়াল রাখবেন। জি থ্যাংক ইউ। শুধু তোর বিয়ে না, আমি তোর পুরো জীবনটা ছাড়খাড় করে দেব। তুই কার সাথে লাগতে আসছিস? তুই আমার আমার এত দিনের স্বপ্ন তুই জাস্ট 1 সেকেন্ডে শেষ করে দিছিস। শুধু পোস্টার না, আমি তোর জীবনটা ছেঁচতে পুরো তেজপাতার মতো করে দিব। আমার সাথে লাগতে আসছিস, তোর আমি এত সহজে ছাড়বো না। তোর তো কোনো ক্ষমা নাই। তুই আমার এত দিনের ফসল জাস্ট 1 সেকেন্ডে শেষ করে দিছিস। তুই তো শেষ রকি, তুই তো শেষ। দোস্ত, কাজটা কি ঠিক হচ্ছে? তুই একদম চুপ থাক। ঠিক বলে আমি বুঝি না। ও আমার সাথে যে কাজটা করছে আমার মাথায় জাস্ট আগুন জ্বলতেছে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? কোনো বাড়াবাড়ি হইতেছে না। আমি তোর এত সহজে ছাড়বো না। আচ্ছা চল চল ওই দিকটাই লাগাই। হ্যালো হ্যালো হ্যালো, কে? ও আচ্ছা, আপনি মানে? আপনি কি আমাকে চিনেন? চিনি তো। কিন্তু কিভাবে? এই যে যার কাজল মায়াবী চোখ, যার হাসি দেখলে মনে হয় মুক্তা ঝরে, তার কথা তো মনে রাখতেই হবে। এসব বলে আমাকে কিন্তু মোটেও ভোলাতে পারবেন না। আপনি আমাকে চিনেন কিনা সেটা বলেন। চিনি তো অবশ্যই। সকালবেলা আপনার আলতো হাতে একটা পোস্টার ছবি দিলাম, আপনি তো সেই মেয়েটাই, তাই তো? বাহ 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 বাহ, আপনার টার্গেট তো একদম চমৎকার। কিন্তু আমাকে একটা কথা বুঝিয়ে বলুন, এত কিছু থাকতে আপনি ইফটিজিং, জুতা চুরি এসব কাজ কেন করেন? আরে এইসব কেন করবো আমি? আমি এরকম কোনো কিছু না। পোস্টারে আমার বিরুদ্ধে যা যা লেখা দেখতে পাচ্ছেন সবকিছু একটা ষড়যন্ত্র। তা সেই মেয়েটা কে? তা তো আমি জানি না, কিন্তু একটা বার শুধু আমার হাতের মধ্যে পড়ুক, তারপর ওরা আমি বুঝাই দিব এই রকি কি জিনিস। আচ্ছা আপনার নামটা বললেন না তো? আমি ঋতু, বাট আপনি যে মেয়েটাকে খুঁজছেন তাই কিন্তু আমি চিনি। আপনি চিনেন? আচ্ছা কোনোভাবে ওই মেয়েটা তো আপনি না। আমি যদি ওই মেয়ে হতাম তাহলে কি আপনাকে কোনোদিনও কল দিতাম? তা অবশ্য ঠিক বলছেন। আচ্ছা তাহলে বলুন তো মেয়েটা কি? আচ্ছা, শর্ত অনুযায়ী বুঝতে পারছি, আপনার টাকাটা পৌঁছাই দিব আমি, কোনো সমস্যা নেই, সময় মতো পেয়ে যাবেন। না না, শর্ত অনুযায়ী ওই 25,000 টাকা আমার একদমই লাগবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা দিতে হবে। কথাটা হচ্ছে মেয়েটাকে কিন্তু আপনার কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। সেইটা আর আমার আপনাকে বলতে হবে না, শাস্তি আমি ঠিকঠাক মতো দিয়ে দেবো। শুধু আপনি আমাকে ঠিকানাটা দেন, মেয়েটাকে পাবো কোথায়? আমি তো ফোনে কিছু বলবো না। আপনার যদি ঠিকানা জানতে হয় আমার সাথে সামনাসামনি দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করতেছি। কোথায় আসতে হবে বলুন। আগামীকাল বিকাল 4টায় লেক ড্রাইভ রোডে। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবেন। ঠিক আছে। এই যে আপনি এখানে? আমি তো মনে মনে ধরে নিয়েছিলাম আপনি হয়তো আজকে আসবেনই না। কয়েকবার ফোন দিলাম আপনাকে, ধরলেন না। আমি দূর থেকে দেখছিলাম আপনি কি জানি একটা করছিলেন, তাই ভাবলাম আপনাকে একটা সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? এখন আর কিভাবে সারপ্রাইজ দিব? সারপ্রাইজ আর দিতে দিলেন কোথায়? ফোনের ওপর ফোন দিয়েই যাচ্ছেন। তো আপনি আমাকে এটা আগে বলে দিতেন, তাহলে আমি আপনাকে আর ফোন দিতাম না। তাই নাকি? আচ্ছা শুনেন না, ওই যে মেয়েটার ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম, আপনি কি ওনাকে চিনেন? মানে আপনার পরিচিত কেউ? আরে হ্যাঁ, সেটা আবার জিজ্ঞাসা করার বিষয় নাকি? মাত্র দেখা হলো আসার সময়। আচ্ছা এখন আমরা একটু কথা বসি, কিছু খাওয়া দাওয়া করি।
এত বসাবসির সময় নেই, আমার এই মুহূর্তে ওই মেয়েটার সম্পর্কে বেশি জানা জরুরি। আমার তো মনে হচ্ছে আপনি মেয়েটার সাথে পারবেনই না, মেয়েটা যে ডেঞ্জারাস। না পারাপারির তো কিছু নাই, আগে আপনার ঠিকানাটা দেন, নাম ঠিকানা কোথায় থাকে, তারপরে দেখেন কে পারে কে পারে না। রাগী মানুষরা কিন্তু সবসময় হেরে যায়। মেয়েটাকে যদি আপনার হারাতে হয় তাহলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তা আমি মেয়েটার বিষয়ে সব কিছু জেনে এসেছি, আপনি চাইলে আমি আপনাকে জানাতে পারি। আমি এত কৌশল টৌশল বুঝি না, আমি আগে ওরা বাই করে আগে ইচ্ছা মতো মারবো, তারপরে দেখবো কি দুর্বল আছে কি দুর্বল নেই। শুধু কি মারবেন? শুধু মারবো, মারার পরে জিজ্ঞেস করবো যে আমার সাথে এত বড় ফাইজলামিটা কেন করলো, আমি কি দোষ করছিলাম। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কোনো দোষই করেননি, মেয়েটা আপনার পিছে এমনি এমনি লেগেছে। 100%। আসলে আপনি ঠিক কথাই বলেছেন, মেয়েটা না এমনই, আমার না মেয়েটার উপর অনেক বেশি রাগ। আপনি শুধু ঠিকানাটা দেন, আপনার শোধ সহ আমার শোধ সব একসাথে পূর্ণ করে দেবো। কিন্তু মেয়েটা তো এখন এলাকাতেই নেই, ও তো ঢাকার বাইরে গেছে। কিন্তু আমি কিন্তু ওর পিছে সর্বক্ষণ নজর রাখছি। ও ঢাকাতে আসলে আমি আপনাকে খবর দিব, আর আপনি ওকে গিয়ে ইচ্ছা মতো মারবেন। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন না সামনে গিয়ে পার্কে কোথাও বসে কথা বলি। ঠিক আছে, এখন আমরা কোথাও বসি। এখানে বসি। ও সরি সরি। তার মানে এতদিন যা করছো আমার সন্দেহ ঠিকঠাক আছে, আমি একদম অন পয়েন্ট সন্দেহটা করছিলাম। তুই আবার কি সন্দেহ করছিলি? সন্দেহ করছিলাম যে তুমি যে মেয়েটা যে রাস্তাঘাটে এরকম 2 নাম্বার পোস্টার ছাপায় বেড়াইতেছো আমার বিরুদ্ধে। তুই যে তোরা সন্দেহ করছিলি, তাহলে আমার কাছে আবার ওই মেয়ের খবর জানতে চাইছিলি কেন? না একটু দেখলাম আর কি, শত্রুর সাথে কয়েকদিন বসবাস করে কেমন লাগে, ফিলিংসটা কি কি দেখলি? দেখলাম। চুপ করে বইসা আমি যেগুলো জিজ্ঞাসা করতেছি সেগুলো শুধু উত্তর দিবি, নাহলে কিন্তু চড়াইয়া তোর কানের পট্টি পট্টি গরম করে দিব। আমি না বুঝতেই পারতেছি না আমি তোমার কি ক্ষতি করছি, এরকম কেন করতেছো আমার সাথে, কি সিনপাটা আমার বলো তো। আচ্ছা থাক, তুই আমার অনেক দিনের লালিত স্বপ্ন পুরো ধ্বংস করে দিছিস। আমার তো এরকম কিছু মনে পড়ে না যে তোমার কোনো লালিত স্বপ্ন আমি চুরমার করে দেবো, আমি তো তোমার ঠিকঠাক মতো চিন্তাই না। একদম চল মেরে কানগুলো ফাটাই দিব। 16 তারিখের কথা মনে কর, কি করছিলি এদিন তুই? আর কিসের 16 তারিখ, কোন জায়গার 16 তারিখ, এত এত তারিখ মনে রাখার মতো টাইম আমার নাই। আমি আমার জীবনে বহুত মানুষের ক্ষতি করছি এবং তাদের চেহারা আমার পুরোপুরি মনে আছে, আমার তোমার চেহারা আমার মনে পড়তেছে না যে আমি তোমার কোনো ক্ষতি করতে পারি। তুই গত মাসের 16 তারিখে আমার মহল্লাতে যায় কয়েকজন লোকের ধইরা আমার নামে কত ধরনের কত উল্টাপাল্টা কথা কইছস। মামা ও আমারও তো তাই মনে হইতেছে। আচ্ছা ভাইজান, আচ্ছা মজিদ মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ মসজিদ তো পারি, দূর আছে মোটামুটি। আচ্ছা ভাইজান কত দূর? সেটা অনেক দূর, কিন্তু আপনাদের কাজ কি ওইখানে? ওই বাড়িতে একটা মেয়ে আছে না? তো মেয়ে তো আছে, ওই বাড়িতে খেলি একটা মেয়ে নাকি? অনেক মেয়ে আছে। অনেকগুলো না ভাইজান, একটা মেয়ের জন্যই যাচ্ছি। এই কথাবার্তা সবকিছু ফাইনাল, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেই কাবিন করে ফেলবো। আরে বিয়ের কথাবার্তা ফাইনাল মানে? আর একটা বিয়ে শাদীর ব্যাপার, আপনি ওর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেবেন না, পরবর্তীতে বিয়ে শাদী করবেন, 2 দিন সংসার করার পরে দেখবেন সামনে পিছনে কিচ্ছু নাই জামাই, আগে বিস্তারিত খবর নেন মেয়ের ব্যাপারে। খবর তো নিয়েছিলাম, ওই আপনাদের এলাকার লোক তো ভালোই বললো। এই যে একটা বোকার মতো কথা, কেউ কি নিজের এলাকার মেয়েটা খারাপ বলবে? আমি আপনাকে বলবেন যে আমার এলাকার এই মেয়েটা খারাপ? ও আচ্ছা, আপনাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হইতেছে। একদম ঠিক ধরছেন, নাম্বার 1 রকি খান। আচ্ছা ভাইজান আপনিই বলেন মেয়েটা কেমন? মেয়েটার নামটা কি সেটা তো বলবেন। ও আচ্ছা আচ্ছা, মেয়ের নামই তো বলি নাই, মেয়ের নাম ঋতু। হ্যাঁ 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 ঋতু। আচ্ছা ভাইজান বলেন তো এখন মেয়েটা কেমন? মেয়েটা আমি আবার ওই বলছেন একটু আগে বেশি ভালো মানুষ তো, আমি আবার সত্য কথা আটকে রাখতে পারি না, বেশি কথা বললে অনেক সত্য কথা বের হয়ে যাবে, থাক না বলি। মামা মেয়েটার ভিতরে মনে ঘাবলা আছে। আচ্ছা ভাইজান আপনি বলেন না সত্যিটা কি? কমু ক ভাই, ওই মেয়ের একটু সমস্যা, মানে সমস্যা কি জান, বিয়ে শাদী করে কিন্তু সংসার করে না, বিয়ে করে ডিভোর্স দিয়ে দেয়, বিয়ে করে ডিভোর্স দিয়ে দেয়, মাঝখান দিয়ে ব্যবসাটা বুঝছেন কোনটা, ওই যে কাবিন নামার টাকাটা আছে না, এটা ওই মেয়েতে একটা দুটা না চাইলে 15-20টা করতে পারে, আগে কয়টা করছে আমি জানি না, বেশি গেলেছি মনে আল্লাহ থাক। আর আর কিছু বলবো না ভাই, বাকিটা আপনাদের হিসাব, কি করবেন আপনারা। আমার ছোট ভাই তো বিদেশ থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে, এই মাইয়া টাকা পয়সা রাইখা আমার ভাইটারে বিদায় করে দিব, তখন কি হবে? না মামা, এই এলাকায় আমার ছোট ভাইটা বিয়ে করাবো না। চলো মামা, ভাইজান আপনারা অনেক উপকার করছেন আমাদের, নেন এই মিষ্টিগুলো আপনারা রাখেন। না 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 না, মিষ্টির দরকার নাই। আপনারা যে ব্যাপারটা বুঝছেন, বুঝে যে চলে যাইতেছেন, এতেই আমরা খুশি। তাছাড়া এই এলাকার মাইয়া মানুষের তো বিয়েই হয় না,
বাইরে ভাই আপনাকে কি কপাল, আপনার ভাই তো জানে বাচ্ছে 7 কপাল আপনার ভাইয়ের। আপনারা চলে যান। আচ্ছা ভাইজান, অনেক উপকার করছেন। চলো মামা, এলাকার থাকা এদিক যাবে না, আচ্ছা আচ্ছা, চলো চলো এদিকে মামা। বাইচা গেলেন গো ভাই। থাক বেশি কথা কইছ তাড়াতাড়ি যান, রাস্তায় ধরলে আবার ঝামেলা, বাইন্দা বিয়ে দিয়ে দেয়। আমার জীবনে কত স্বপ্ন ছিল বিদেশে একটা ছেলেরে ধরে আমি বিয়া করবো, তারপরে আমি সংসার পাতামো, সেরকম খাপে খাপে একটা পোলার আমি পটায়ও ফেলেছিলাম। তুই তুই কি করলি? তুই সব কিছুর ভিতরে পানি ঢেলে দিলি। তুই যা ছড়ালি মহল্লার ভিতরে এই এলাকার মেয়েদের নাকি স্বভাবের ছেলে পটায় বিয়ে করানো। আচ্ছা বুঝলাম এলাকাতে এরকম একটা রিউমার আছে, তাই বলে তুই আমার বিরুদ্ধে না জেনে এরকম একটা বিচার ছড়াবি? ওহো, এই কাহিনী। এইবার আমার মাথায় মনে পড়ছে যে গিট্টুটা কোন জায়গায় লাগছে। আমি যেটা বলছি ওটা কি মিথ্যা কিন্তু বলছি নাকি? এটা একদম সত্যি কথা বলছি। তোমার এলাকার যেসব মেয়ে মানুষ আছে, আমার ভাই ব্রাদার বিয়ে করছে, তুই এলাকায় একটাও জীবনে শান্তিতে নাই। সব শুধু জামাই পড়ায়া, জামাই যা কিছু আছে চুইসা খেয়ে শেষ। ভয়ঙ্কর অবস্থা। সংসার থাকবে কোন জায়গা থেকে? তোমরা তো মেয়ে না, তোমার ডাইনি এক একটা। মানলাম আমাদের এলাকার মেয়েরা একটু জামাই পিটায়, এটা এক ধরনের রোমান্টিক বিষয়, কিন্তু আমি তেমন না। আর ওইসে বুঝছো সব রসুনের গোড়া সব একই। আচ্ছা আচ্ছা, রসুনের গোড়া সব এক না? ভালো কথা, তাহলে আমি লোকজনটাকে সিনক্রেট করে তোর ইচ্ছা মতো পাঠান খাওয়ার। লোকজনটাকে যদি সিনক্রেট করে আমারে তুমি পিটা নিয়ে খাও, তারপর যদি আমি মারা যাই, তারপরে খেলবা কার সাথে? খোলা মাঠে একা খেলে তো মজা নাই, তো কম্পিটিশন দরকার আছে তো। ঠিক আছে, কোনো সিনক্রেট করতেছি না, কিন্তু একটা শর্ত আছে। তুই আমার একটা ইউরোপিয়ান সিটিজেনশিপ আলা পাত্র খুঁজে আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেন। রাজি তুই? ঠেকা পড়ছে তোমার, যদি না দিই? দিবি না? তাহলে আমি লোকজন দায়িকা তোর সিনক্রেট করে ইচ্ছা মতো গরম পিটেন দিই। না ঠিক আছে, বুঝতে পারছেন, আমি নিজ দায়িত্বে ব্যবস্থা করতেছি। যদি কোনো ছেলে আমি ব্যবস্থা নাও করতে পারি, আমি নিজে ইউরোপে যাই, 2-3 বছর থাকি আমি নিজে ইউরোপে সেটেল আবার ফিরে আসবো। না না না, তোর লাগবো না, তোর তো আমি ফ্রি দিলেও নিব না। তুই আমার একটা ইউরোপিয়ান জামাই 15 দিনের ভিতরে আনে। জি। যা যা, আর এলাকা ছাড়বি একদম, একবারও কিছু করে থাকবি না, যা, নাহলে কিন্তু মায়ের একটা মারিতে বলবো না। এগুলা নিয়ে যাবো? এগুলা সুন্দর মতো কিনে রাখবি। যাক, এতদিনে আল্লাহ একটা সুরাহা করছে। পাশের মহল্লার মজিদের মেয়ের বিয়েটা ভেঙে গেছে। হ্যাঁ, ঋতুর বিয়ে, এটা তো আমি কি? তুই কি? না না, আমি কিছু না। তুই কি মেয়েটাকে চিনিস? চিনি না মানে? ওর মতো ভয়ঙ্কর মেয়েরে কে চিনবে না? ওটা তো মেয়ে না, ওটা মেয়ের নামে একটা ডাইনি। ও তুমি জানো, ওর যে কোনো মানুষকে খুন করে ফেলার ক্ষমতা আছে। খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস। বাবারে বাবা, মাশাআল্লাহ। আমার কি মনে হয় বাবার এটা নিয়ে কোনো কিছু তো সমস্যা দিচ্ছে। আমি বললাম ওই মেয়ে ভয়ঙ্কর ডেঞ্জারাস, সুবিধা না, উনি বলে মাশাআল্লাহ। আমার ছেলেরও বিয়ে ভাঙছে, মজিদ সাহেবের মেয়েরও বিয়ে ভাঙছে, মাশাআল্লাহ বলবো না? তুমি তো তোমার মানে নৈতিকতা বলতে কিছু নেই। একটা মানুষের বিপদে তুমি নিজে নিজে খুশি হইতেছো, এগুলো তো উচিত না। হয়েছে হয়েছে, তোমার ওই পচা মাথা থেকে আমাকে আর জ্ঞান দিতে এসো না, আমার যথেষ্ট জ্ঞান আছে। না তাও এটা সবসময় মাথায় রাখবে যে আরেকজনের বিপদে খুশি হওয়াটা ঠিক না, এটা ভদ্রতা। খুশি হওয়ার পিছনে একটা কারণ আছে তো। কারণটা হইল মজিদ সাহেবের সঙ্গে আজকে দেখা হয়েছিল, সে নিজে থেকে তার মেয়ের বিয়ের প্রস্তাব আমাকে দিল। মাথাটা ঠিক আছে? এই বয়সে তোমার বিয়ে করার ভিমলি উঠেছে, তা আবার মার সামনে তুমি এই কথা বলতেছো? বিয়ে? তোর বাবা বিয়ে করবে মানে? ঘাট থেকে না কর্ণটা ঠেচাত করে নামায় ফেলবো। এই তুই আমাকে বল, মেয়ের নাম বল, মেয়ের ঠিকানা বল, মেয়ে কোথায় থেকে কখন দেখা হয়েছে, তুই আমাকে সব কিছু খুলে বল। আরে বাবা, এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো, আগে শুনবা তো বিয়েটা কার। আমি এত আল্লাদি কথা শোনার সময় আমার নাই। তোমার ভীমরতি ধরছে কেন সেইটা আগে আমাকে বলো। কি পাগলের মতো তখন থেকে বকে যাচ্ছ? বলছি আগে কথাটা পরিষ্কার করে শোনো যে বিয়েটা আমার না, বিয়েটা হচ্ছে তোমার ছেলের। ছেলে মানে কার? আপা কোনোভাবে কি আমার বিয়ের কথা বলে? আমি জি তোমার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এটা কোন বিপদের মধ্যে ফেলাইলা? আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে নাকি? জি, যথেষ্ট বিয়ে করার বয়স হয়েছে, এত কথা শুনতে চাই না। আমি ফাইনাল কথা দিয়ে ফেলেছি, এই বিয়ে হবে। আরে কি কথা নেই বার্তা নেই, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে আরেকজনের কথা দিয়ে বিয়ের সাথে ফাইনাল করলে হবে? আর ওই মেয়েরা বিয়ে করলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করো, বলছি না তোমাকে, ওইটা ডেঞ্জারাস মেয়ে। আমি তোমার ছেলে, আমার কথা একটু চিন্তা করবো না? আমি এত কথা শুনতে চাই না। আমি যখন বলেছি বিয়ে হবে, ব্যাস এই বিয়ে হবে, আমি আর একটা কথাও শুনতে চাই না। মা তুমি না বাবার জিনিসটা বুঝাইতেই পারতেছ না। ওটা তো মেয়ে না, মেয়ের রূপে একটা ডাইনি রাক্ষস। চিনো, ঘুমের মধ্যে দেখবে কি আমার গার্মটকে, আমার জীবনটা শেষ কথা। তুমি বাবারে বুঝাও। বলো বলো। বাবা তোর তো অনেক ঝামেলা চলে গেল, এখন যখন বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলছি, রাজি হয়ে যাবে বাবা। কিন্তু আমার লক্ষ্মী সোনার টুকরা ছিল। এই যে এতদিনে না একটা কাজের মতো কাজ করেছি,
তুই প্রস্তুতি নে, তোর বিয়ে হবে। চলো। এটারে তো বিয়ের প্রস্তুতি বলো না রে বাবা, এটারে তো মনে হলো নিজের গলায় নিজে একটা ফাঁসি দেন। আরে আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বাবা, সরি 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 বাবারে, সরি, বিশ্বাস করো আমি কিছু জানি না। তোমার আব্বা আমার আব্বার সাথে কথা বলে সবকিছু বিয়ের সাথে ফাইনাল করছে, আমি কিচ্ছু জানি না, এর মাঝখানেই নাই আমি। তোর কত বড় সাহস, আমার জন্য ইউরোপিয়ান জামাই ঠিক করা হচ্ছে, ওই জামাইরে ভাঙা নিয়ে তুই আমার বিয়ের কথা বলছিস? আরে বাবা, আমি যদি জানতাম তোমার মতো একটা রিজেক্টেড মালের সাথে আমার বিয়ে, আমি কি এই বিয়েতে রাজি হইতাম নাকি? তোর মতো বাটপার আমি একটু বিশ্বাস করি না। আরে বাবা, আমি বাটপার হলাম কেমনে? তোমার বাপ আমার বাপের সাথে কথা বলছে, বাটপার হলে তোমার বাপ হবে, আমি না। একদম বেশি কথা কবি না। তুই এখন আমার বিয়া ভাঙবি, কেমনে ভাঙবি এটা আমি জানি না। তুই যদি বিয়া না ভাঙতে পারোস, তোরে আমি কাঁচা চাবাই খেয়ে ফেলামু। কি অবস্থা তোমার? 14 গোষ্ঠীর মধ্যে কি রাক্ষস টাক্ষস আসিল নাকি কেউ ডাইনি টাইনি? অবশ্য তোমায় দেখলে বুঝা যায় এরকম একটা ব্যাপার আছে, কিন্তু বিয়ের সাথে আমি চাইলে এখন কেমনে ভাঙবো ভাই? তুই কিন্তু বেশি কথা কইতাছস, তোর চোখগুলো কিন্তু আমি তুইলা দেবো। আর আমি যদি জানতাম তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কি বিয়ে করতাম নাকি? সব রিজেক্টেড মালটাল আমি বিয়ে করি না। কত বড় সাহস তুই! আমি রিজেক্টেড হলি, তুই রিজেক্টেড। আচ্ছা ঠিক আছে, আমি রিজেক্টেড, মানে রিজেক্টেড হইলেও মানে তুমি যখন রাগ করো না, তোমার একটু কিন্তু সুন্দরী লাগে, মানে মানায় নেওয়া যায়। আমারে পাম দিয়ে কোনো লাভ নাই, আমারে পাম দিয়ে তুই মাপ পাবি না। আরে বাবা, তাহলে পাম দিয়া মাপ পাবো না? কি করলে মাপ পাবো? কি করতে পারি আমি এখন? কি করতে পারবি? বিয়ে ভাঙবি? মাথা মোটা ঠিক আছে তোমার? বিয়ে ভাঙ্গা কি ওই হাড়ি পাতিলা ভাঙ্গার সমান যে রাস্তার মাঝখানে আশা দিলাম আর ভাঙ্গা গেল? এত সোজা? এত কিছু আমি জানি না, যেমনে হোক তেমনে হোক আমার বিয়ে তোর ভাঙা লাগবে। তুমি এর একটা কাজ করলে একটু ভাইবা চিন্তা ডিসিশন নিতে পারো না? আর আমি কি তোমার বিয়ে করতে এমনিও চাই না, আমি তো মন থেকেই তোমার বিয়ে করতে চাই না। তুমি তো বিয়ে করার মতো প্রোডাক্টই না। আর একবার যদি তুই আমার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইছস, তোর চোখ দিয়ে আমি তুইলা নিব। বাবা বাবা, সরি 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 সরি, ভুল হয়ে গেছে, আমার চোখ টোক থাক। আমার দরকার ইউরোপিয়ান সেটেল জামাই। তুই আমার বিয়ে ভাঙবি প্লাস আমার ইউরোপিয়ান জামাই এনে দিবি। কেমনে এনে দিবি আমি জানি না। আর বাবা, ইউরোপিয়ান জামাই, আচ্ছা ঠিক আছে, ইউরোপিয়ান জামাই আমি তোমায় দিতেছি, কিন্তু আগে তো বিয়েটা ভাঙতে হবে, ঠিক না? এবার গিয়া তুই তোর বাপের পায়ে ধরবি না আমার বাপের পায়ে ধরবি সেটা আমি জানি না, কিন্তু যেমনে হোক আমার বিয়ে তুই ভাঙবি। আমি কে? আমি রকি ভুইয়া, এসব কারো পাটা ধরার অভ্যাস আমার নাই। আমি বিয়ে এমনি এক তুড়িতেই ভাঙতে পারি। সেটা তোর বিষয়, কিন্তু কালকের মধ্যে আমার বিয়ে ভাঙা চাই, নইলে আর ঠিক আছে, আমি এক ঘন্টার মধ্যে, এক ঘন্টা সময়। মজিদ রে, নিচের থেকে উপরে বন্ধু আমায় দেখে কি মাপোস? কথা কস না কেন? বিড়ি সিগারেট কিছু খাবি লোমু? তুমি রকি না? আমি রকি, তুই মসজিদ, কোনো সমস্যা? তুমি এভাবে কথা বলতেছো না, তোমার মাথায় কি কোনো সমস্যা চলতেছে? আমার মাথায় কোনো সমস্যা থাকুক না, আমার মাথায় সব ঠিকঠাক আছে। সমস্যা থাকলে তোর মাথায় থাকতে পারে। আমি তোমার হবু শ্বশুর, তুমি আমার সাথে তুই তুকারি করছো। আরে আমি ছোটবেলার থেকেই এমন, ও ছেলে মাইয়া বিয়ে দিবি নাইলে বিয়ে দিবি না, এডিলে আমার তো মাথা ব্যথা নেই। দেখ, তাই করে শ্বশুর আব্বার সাথে তুমি এইভাবে কথা বলবা? এখন কি তোর সম্মান দিতে হইব? আচ্ছা যা, তোর সামান্য সম্মান দিলাম। সম্মান কারে দেওয়া যায় জানোস? সম্মান দেওয়া হয় তারে যেহেতু সে জ্ঞানী, যার মাথায় যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, যার অঢেল সয় সম্পত্তি আছে। আমার কাছে তো মনে হয় তোর চাইতে অধিক জ্ঞানী লোক এই এলাকায় আরো আছে। আর ওই সয় সম্পত্তির হিসাব কিতাব তোর চাইতে সয় সম্পত্তি আমার বাপের বেশি। তাইলে সব দিক দিয়ে বিচার বিবেচনা করলে কি হয়? এই এলাকায় সবথেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে আমি সম্মানিত ব্যক্তি। আমি যে কাউরে তুই তুকারি করতেই পারি, এটা কোনো ব্যাপারই না। তবা তবা তবা, তোমার বাবা তোমার কি হিসেবে জন্ম দিচ্ছে? হ্যাঁ, একে তো কোনো কাজকর্ম করো না, তারপরে একেবারে দুনিয়ার বেদ্য। এই, আমি কি তোর মতন গরিব নাকি যে আমি জায়গায় জায়গায় কামলা দিমু? আমি হচ্ছে ধনী মানুষ, আমার কাজ কাম করার দরকার আছে। আমার বাপের অঢেল টাকা পয়সা দিয়ে মাঝে মধ্যে একটু জুয়া খেলি, আর মাঝে মধ্যে চলে। এখন বুঝতে পারছি তোমার নামে মানুষজন কেন এলাকাতে পোস্টার লাগে। যাক, এতদিন আমি মনে করছিলাম মাথার মধ্যে গোবর আছে, আজকের শুনে ভালো লাগলো যে মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি কিছু হয়েছে। আমি চাইছিলাম বিয়ের আগে শ্বশুর আব্বার লগে একটু বন্ধু বান্ধবের মতন সয় সম্পর্ক হয়ে যাবে, একলগে বিড়ি সিগারেট খাইতাম, থাকে না ওই যে খাইতাম একলগে, দুবাই যেতাম, বেলি ড্যান্স দেখতাম, পছন্দ ভালো লাগে। তোমার সাথে আমার মেয়ের বিয়ে ক্যান্সেল। তার মানে আমার লগে বিয়ে দিবা না, তাই তো? ছি 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 ছি, তোমার বাবা এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি, আর তার ছেলে হয়ে তুমি যদি আমার ছেলে হতে না, তাহলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে। আরে পারবেন না, পারবেন না, সবকিছু মুখ দিয়ে কইলি ওইটা করা এত সোজা হয় না। আর আমি যা কিছু করতেছি স্বপ্ন আপনার মেয়ের জন্যই করতেছি। আমার মেয়ের নিয়ে স্বপ্ন দেখা ভুলে যাও। ও, তার মানে বিয়ে দিবেন না আমার কাছে? প্রশ্নই আসে না। ও আল্লাহ, তুমি নিজে হাতে আমার বাঁচাইছো আল্লাহ। আরে আল্লাহ আপনারে কি বাঁচাইবে? আল্লাহ তো নিজ দায়িত্বে আমারে বাঁচাইছে। কিছু লাগবো বাসার লেগে বাজার সরে বিড়ি সিগারেট কিছু নিলে আমার কথা কই লয়ে যান, আর মিষ্টি আমি সময় মতো পাঠা দিব না। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো জঘন্য একটা ছেলে। খোদা, তুমি তুই মদ খাস, আজেবাজে নেশা করিস,
আবার ময় মুরব্বীদের সাথেও বেয়াদবি করিস, এমনকি তোর হবু শ্বশুরের সাথেও বেয়াদবি করছিস, তারা সিগারেট খাইতে বলছিস, তুই তুকারি করছিস। আমার এখন মনটা কইতেছে কি জানিস, এই হামজাদা, তোকে কি আমি এই জন্য মানুষ করেছি? এই জন্য এত লেখাপড়া শিখিয়ে বড় করেছি? ময় মুরব্বীরা একটা কথা বলে, ছেলে পেলেকে বেশি আদর দিতে নাই, বেশি আদর দিলে বান্দর হয়ে যায়। আমি তোমার আগে ভালো মতো বুঝাই বলতে চেয়েছি, আমার এখন আমার দেয়ালে এখন পিঠ থেকে গেছে, আমার কাছে এগুলো করা ছাড়া আর কোনো অপশন নাই। আর এরকম সিচুয়েশনে যে পড়ছি এটার জন্য দায়ী হইতেছো তোমরা। এই তোর এই সিচুয়েশনের আমি গুল্লি মারি, তুই তো আমার মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছিস। এখন আমার মনে কি চাইতেছে জানিস? হ্যাঁ, মনে চাইতেছে লাঠি দিয়ে একটা বাড়ি মেরে তোর মাথাটাকে আমি দুই ভাগ করে ফেলি। এছাড়া আমার কি করার আছে বলো? এই বিয়েটা যদি আমার না ভাঙি, আমার একটা মানুষ হুমকি দিয়ে রাখছে যে আমার চোখ তুলে ফেলবে, সবসময় আমার পিছু লাঠি নিয়ে দৌড়দৌড়ি করে, আর অনেক কিছু নিয়ে হুমকি টামকি করে। এখন কি আমি তোমার মান সম্মান নিয়ে চিন্তা করবো নাকি আমার জীবন বাঁচাবো? আমি তো দুইটা ফাঁদে পড়ে গেছি, তাহলে এখন মাথাটা বাড়ি দিয়ে ভাঙ্গা ফেলে এটা মনে হয় ভালো হয়। মাথা বাড়ি দিলে ভেঙে ফেললে ভালো হয়? তোর যা খুশি তাই কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বিয়ে হবে না, হবে না, হবে না। ঠিক আছে, তোমাদের যা মন চায় তোমরা তাই করো, আমারটা বুঝতেছো না তো, তোমরা তোমাদেরটা বুঝো, আমারটা আমি নিজে বুঝে নেবো। এত বোঝাবুঝির দরকার নাই, একদম বেশি করলে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আজকে কিন্তু আমি অনেক বেশি খুশি। আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছি, সত্যি। আচ্ছা, তুমি কাজটা কি এমন করলে আমাকে বলো তো? আবু বাসায় এসে হুট করে বলতেছি কি বিয়ে ক্যান্সেল, আমি তো মহা খুশি। তুমি খুশি তো? যাক, তাহলে এখন আর ওই যে চোখ টোক তুলে ফেলবো, পিস্তলটা গুলি করবো, লাঠিটা দৌড়াদৌড়ি রেডি বন্ধ হয়েছে তো। না না, এসব কেন করবো? বিয়ে তো ভেঙে গেছে। বাট তুমি কি এমন করলা যে বিয়ে হুট করে ভেঙে গেল? আমরা বলো তো। আরে এত কিছু তো বলা যাবে না, কিন্তু আমার কি মনে হয় জানো, মানে আমি সারা জীবনের জন্য মার্ক করা কিছু মানুষের কাছে অপরাধী হয়ে গেছি। শুধুমাত্র একটা মানুষের মন রক্ষা করতে গিয়ে কত কত অপরাধ যে আমার নিজের হাতে তুলে নিতে সেটা একমাত্র আমি জানি। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তোমাকে আমি একটা বিষয় বুঝাই। তুমি ফার্স্ট আমার যে বড় ক্ষতিটা করছিলা, আমার বিয়েটা ভাঙার পরে সেটা আবার ক্ষতিপূরণ হয়ে গেছে, তো সব শোধবোধ, হিসাব কিতাব একদম সমান সমান। এবার তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। কিরে মা, কি করছিস? কিছু না বাবা। তোর কি মন খারাপ? কই না তো। না, এই ভোর দুপুরে একা দাঁড়িয়ে আছিস বারান্দায়? এমনিতেই বাবা, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। শোন, তোর মন আমি ভালো করে দিচ্ছি, তোর জন্য একটা খুব সুখবর আছে। কি বাবা? তোর মনের আশা পূরণ হতে চলেছে। আমি তোর বিয়ে ঠিক করেছি, পাত্র হচ্ছে ইতালির, সিটিজেনশিপ পেয়েছে। কিরে মা, তুই খুশি হস না? কি বলছো? খুশি হব না? আলহামদুলিল্লাহ। এই দেখ, এই যে ছেলের ছবি এইখানে। বাবা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে এখন পরে দেখে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, ওরা বললো আগামী এক সপ্তাহের মধ্যে পাত্র নাকি দেশে আসবে। দেখ তো এখানে আমার কত জোগাড় যন্ত্র বাকি আছে। তুই থাক, আমি যাই। হ্যাঁ, ওই দিকটা দেখি। তুমি এত কিছু বুঝো, তুমি আমার ব্যাপারটা একটু বুঝতে পারতেছো না? তুমি একটু দেখো না, ঋতুর সাথে শুধুমাত্র বিয়েটাই তো, সবকিছু করে দিতে পারলেই তো শেষ। হাত ছাড় বলছি। আমি হাত ছাড়বো, তুমি শুধু আমার এর আগে কথা দাও যে তুমি ঋতুর সাথে আমার বিয়েটা ফাইনালি। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে আমি পাপ করেছি, আমি তোকে ত্যায্য করব। আশ্চর্য, যা মুখে আসে তাই। আমি তো তোমার কাছ থেকে কোনো প্রকার সহসম্পত্তি চাইনি, আমি তো বলিনি আমার এইটা দাও ওইটা দাও এটা করে দাও। আমি শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম, আমি শুধু ঋতুর সাথে আমার বিয়েটা কনফার্ম করতে চেয়েছিলাম। আর তুমি কি উল্টাপাল্টা কথা বলছো বাবা, এরকম রিয়াকশন কেন দিতেছো? একদম কথা বল। তুই আমার কলিজাটারে পুরাই একদম ছাই করে ফেলছিস। বাবা, আমি তোমার আজকে কথা দিতেছি, আজকে পর থেকে আমি একদম ভালো হয়ে যাবো। আজকে পর থেকে আমি কোনো প্রকার বেয়াদবি কোনো কিছু, তুমি এলাকাতে তো আরো থাকবে না বাবা, তুমি কোনো মানুষের কাছ থেকে লিখিত মৌখিক কোনো অভিযোগ পাবে না। আজকে থেকে সবকিছু বাদ, প্রমিস বাবা। অনেক হয়েছে, আমি তোর এই অভিনয় অনেক দেখেছি, আর ভালো লাগে না। তোর মতো বেয়াদবের কোনো ক্ষমা নাই। আমি না তোমার কোনোভাবেই বুঝতে পারতেছি না মা, তুমি একটু প্লিজ বাবারে বুঝাও না। আমার জায়গা। এই তুমি চুপ করো। এই তুমি দেখো নাই তোমার এই বেয়াদব ছেলে আমার মান সম্মানটা নিয়ে কিভাবে সিনিমিনি খেলেছে? ভুলে গেছো? তুমি কি সবকিছু ভুলে গেছো?
তুমিও যদি ঋতুর সাথে আমার বিয়ে না দাও, আমি যে বডি আমার গলা কেটে ফেলবো। তোমরা কেউ না, মা তুমি সামনে আসবে না, তুমি আমার সামনে আসবে না, আজকে বলতে দাও আমারে। আব্বা তুমি আমার একটা মাত্র আব্বা না? আরে তোর বাপ না কিছু তো না কিছু তো কি হয়েছে? আমি যাবো বাবা, আমি যাবো বাবা, আমি কর না। দেখো না না, শুধু তুমি গেলে তো হবে না। আমার যদি ঋতুকে বিয়ে করতেই হয়, শুধু তোমার না, আমার বাবার সাথে সঙ্গে নিয়ে যেতে হবে। ওনার সম্মতিও আমার প্রয়োজন আছে। ঠিক আছে, আমি যাইতে পারি, কিন্তু আমি যাওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে। প্ল্যানটা হচ্ছে তুই পুরো এলাকায় মানে এই মহল্লায় মাইকিং করবি। মাইকিং করে সবাইকে জানিয়ে দিবি ঋতুর সঙ্গে তোর প্রেম আছে, তুই ঋতুকে বিয়ে করতে চাস। যদি বিয়ে করতে না পারিস তাহলে তুই আত্মহত্যা করবি, আর এই তোর আত্মহত্যার জন্যে পুরা এলাকাবাসী দায়ী থাকবে। কি পারবি না? শুধু দেখো না আমি কি করি। তোমার ছেলেটা সে পাগলই রয়ে গেল। হ্যাঁ, আরে তুমিও কি ওর সঙ্গে পারবে? মানে আমি তো তার বাবা নাকি? হ্যাঁ এটাই তো আমার কথা, তুমি এতক্ষণ পরে বলছো তোমার ছেলে না, তো পাগল হবে। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আসাদ সাহেবের একমাত্র ছেলে, প্রেমিক পুরুষ রকি ভুইয়া, এবং এই এলাকার সমাজসেবক, প্রেমিকদের ঘোর শত্রু মজিদ সাহেবের একমাত্র মেয়ে আঞ্জুমান আরা ঋতুর একমাত্র প্রেমিক। উনি চাচ্ছে ওনার মেয়ের সাথে যেন আমার কোনোভাবেই বিয়েটা না হয়। তাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যদি আমি আমার প্রেমে সফল না হই, তাহলে আমি আত্মহত্যা করে ফেলবো। এবং বিশেষ দ্রষ্টব্য, আমার এই মৃত্যুর জন্য আঞ্জুমান আরা ঋতু মানে আমার প্রেমিকার একমাত্র বাবা। এবং বিশেষ দ্রষ্টব্য, আপনাদেরকে এটাও বলতে চাই, আমার এই মৃত্যুর জন্য এলাকার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ঘরে ঘরে সবাই দায়ী থাকিবে। আমি আপনাদের কাছে জানতে এসেছি, আমি কি এই মহল্লায় শান্তিতে থাকতে পারবো কি না। কেন ভাই সাহেব, কি হয়েছে? আপনার গুণধর ছেলের জন্য এই মহল্লায় আমি শান্তিতে থাকতে পারবো কিনা পরিবার নিয়ে, সেটাই জানতে চাচ্ছি। আর আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আপনার আর আপনার ছেলের নামে আমি কেস ঠুকে দিব। না 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 ভাই, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন ভাই? হ্যাঁ আগে পুরো ঘটনাটা খুলে বলেন, কি হয়েছে আমরা শুনি। শোনার পরে ভাই আপনার যেটা ঠিক মনে হয় আপনি ঠিক সেটাই সিদ্ধান্ত দিবেন, আমাদের থেকে কোনো মত নেই। আপনার গুণধর ছেলে পুরো মহল্লায় মাইকিং করে বেড়াচ্ছে সে নাকি আমার মেয়ের সাথে প্রেম করে। হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করতে চায়। মহল্লায় আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। ভাই সাহেব, বুঝতে পারলাম, যদি অনুমতি দেন তাহলে আমি দু একটা কথা একটু বলতে চাই। বলেন। আমার ছেলে অপরাধ করছে, আমি মানলাম। ও যে অপরাধ করছে না, এটা ক্ষমার অযোগ্য। আপনি এখন যে শাস্তি দিচ্ছেন, আমরা সেই শাস্তিই মাথা পেতে নেব। সাহেব, হলো ইজ্জত বাঁচানোটা ফরজ। আরে বুঝতে পারছেন না, আপনার মেয়ে আর আমার ছেলে, হ্যাঁ, যে ঘটনা ঘটিয়েছে না, সম্মানটা আগে বাঁচানো। তা না হলে তো বুঝতেই পারছেন, আমার ছেলে যেই বান্দরের বান্দর, দেখা যাবে যে ওই ঘটনাটা শুধু এলাকায় না, পুরা জেলায় প্রচার করে বেড়াচ্ছে। তখন কিন্তু ওই আমাদের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই যে আপনি নিজেই তো বললেন যে আপনার ছেলে একটা বাঁদর। যেটা সত্য ঘটনা সেটা তো স্বীকার করে নিতেই হবে। এখন আমরা নিজেদের মধ্যে এই হই হুল্লোড় না করে কিভাবে জিনিসটা সমাধান করা যায়, মানে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা কিভাবে সুন্দরভাবে দেওয়া যায়, আমরা সেই প্ল্যানটাই করি। অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে অসম্ভব। না 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 ভাই, আপনি আপনি উত্তেজিত হয়েন না ভাই। হ্যাঁ আমি বলি কি, আমরা তো এক পাড়াতেই থাকি, একসাথে থাকি। হ্যাঁ কিন্তু সমস্যাটা হয়েছে ভাই, এখানে আপনারও মান সম্মান চলে যাচ্ছে, আমাদেরও মান সম্মান চলে যাচ্ছে। আমরা যদি দুজনের মধ্যে বিয়েটা দিয়ে দিই ভাই, তাহলে কি হয়, আপনার মান সম্মানটাও আপনার কাছে থাকে, আমাদের মান সম্মানটাও থাকে। একটু যদি ভাই ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখতেন। ঠিক আছে, আপনারা সম্মানিত ব্যক্তি এই মহল্লায়, আপনাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আমি রাজি। কিন্তু একটা শর্ত আছে, বিয়ের পরও যদি আপনার ছেলে এমন আজগুবি কর্মকাণ্ড করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। একদম না। তখন দরকার হলে ওই কেস করে শুধু আমার ছেলেকে না, আমার ছেলে, আমাকে, এমনকি আমার স্ত্রীকে, তিনজনকেই জেলের মধ্যে ঢুকিয়ে দেবে না। এত
না মানে আমি তো মানে ইচ্ছা করে করি নাই, থাকে না মানুষ ওই যে যখন বিপদে পড়ে যে অনেক কিছু করে। আর তাছাড়া একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি মাইকিং না করতাম আমি তো এই জীবনে তোমার পাইতামই না। তার মানে কি তুই আমার নামে কলঙ্ক ছড়াবি? আরে কলঙ্ক কই ছড়াইলাম, এটা থেকে কলঙ্ক ছড়ানো বলে নাকি? এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার সবকিছু হালাল। ছি 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 ছি, তাই বলে এই উপায়ে এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? না তোর আমি নামালাম না। এই আসছে, আরে এটা বাসর রাত, বাসর ঘরে এরকম স্বামীর গায়ে হাত তুলতে হয় না। আরে বাসর ঘর কেন, সারা জীবনও মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর গায়ে হাত তুলতে হয়, এটাকে পাপ। কিন্তু তোর মতো জমাইলে তুই না মারলে তুই সহ্য যাবি না। তুমি আমার কষ্টটা বুঝতে পারতেছো না। আজকে বাসর রাত, কালকে আমি চলে যাব, শুধুমাত্র এই একটা রাতের জন্য তুমি আমারে পাবা। কই আমার সাথে একটু না, তুমি উল্টা আমারে বুঝবা, না থাকলে বুঝবা। কই? কালকে তো আমার ফ্লাইট, ইউরোপে যাব। সত্যি? হ্যাঁ। তাহলে তো আমি সংসার করতে পারবো না। কেন? কারণ আমি তোমার ছাড়া তো থাকতে পারবো না। আরে মজা, এই কথাটা তো আমি শুনতে চেয়েছিলাম না তখন। এইটা বলার জন্য তো মিথ্যা কথাটা বলছি, তুমি আমার চালাকিও ধরতে পারো। ওরে তুই আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস? আসলে তোর ডান্ডি দিয়া যদি না মারি তুই সোজা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভুল হয়ে গেছে। আমি না মনে করছিলাম আজকে বাসর রাত তো মনে হয় সবকিছু নর্মাল হয়ে যেতে পারে। আসলে এরকম মানে রিজেক্টেড আমি 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 রিজেক্টেড মাল। আল্লাহ মাফ করি। সরি 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 সরি